আসসালামু আলাইকুম। অনেকে এই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিং শিখবো, তো ফ্রিল্যান্সিং শেখার আগে আমাকে বেসিক কম্পিউটারে কি কি জানতে হবে, কম্পিউটারে কোন কোন বিষয়গুলো জানলে আমি ফ্রিল্যান্সিং শিখতে পারবো বা ফ্রিল্যান্সিং শেখার প্রস্তুতি নিতে পারবো বা কোথাও কোর্স করতে পারবো। দেখেন, ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে যে আহামরি কম্পিউটার জানতে হবে তা না, আবার আপনি একেবারেই জানেন না, কোনোদিন কম্পিউটার ছুঁয়েও দেখেননি বিষয়টি তাও না। আপনাকে মোটামুটি একটা ধারণা নিতে হবে কম্পিউটার সম্পর্কে। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কিভাবে কম্পিউটার অন অফ করতে হয়, আপনাকে এটা জানতে হবে। হাসতে পারেন যে ভাই এটা তো একদম বেসিক, সবাই পারে না, অনেকেই পারে না। সেজন্য বিষয়টা বলা, কিভাবে আপনি কম্পিউটার এখান থেকে অন করবেন, কম্পিউটার অফ করবেন, কিভাবে স্লিপে নেবেন, রিস্টার্ট করবেন, শাটডাউন দেবেন, এই এক্সপিরিয়েন্সটা আপনার থাকতে হবে। এর পরের বিষয়টা হচ্ছে কিবোর্ড সম্পর্কে আপনার একটি ধারণা থাকতে হবে। কিবোর্ডের কোথায় কি আছে, এই যে কিবোর্ডের প্রত্যেকটা কি সম্পর্কে আপনাকে ধারণা নেবেন, যে কন্ট্রোল কোথায় আছে, শিফট কোথায় আছে, ক্যাপাস লক কোথায় আছে, ট্যাব কোথায় আছে, ব্যাকস্পেস কোথায় আছে, কন্ট্রোলে আপনার ক্লিক করলে কি হয়, শিফটের কাজ কি, তারপর ব্যাকস্পেসের কাজ কি, তারপর হচ্ছে ট্যাবের কাজ কি, এই যে এইগুলার কোন কির কোন কাজ, এটা আপনাকে জানতে হবে। এবং পাশাপাশি মোটামুটি কিছুটা টাইপ করার অভিজ্ঞতা যদি আপনার থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা খুব ভালো, খুব সহজে ক্যাশ করতে পারবেন। ধরেন আপনার কোন আঙ্গুল কোথায় যাবে, কীভাবে আপনার কিবোর্ডের উপর হাত ধরতে হয় এই চিত্রের মতো, হ্যাঁ, কম্পিউটারের কিবোর্ডের উপর কীভাবে হাত সেট করতে হয়, এই বিষয়টা আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে টাইপ করার জন্য আপনি একটা কাজ করতে পারেন। টাইপিং প্র্যাকটিস করার জন্য আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে লিখবেন আপনি 10 টাইপিং লিখবেন। 10 টাইপিং লেখার পর এই ধরনের একটা সফটওয়্যার আসবে, আপনি এইটাতে টাইপিং প্র্যাকটিস করতে পারেন। যদি প্র্যাকটিস করেন এই 5-7 দিন বা 10 দিন প্র্যাকটিস করে দেখবেন আপনার মোটামুটি টাইপিংয়ের স্পিড আপনার বেড়ে যাবে। যদি টাইপিং স্পিড বেড়ে যায় তাহলে আপনি সহজে ফ্রিল্যান্সিংটা শিখতে পারবেন। এমন না যে আপনাকে ফ্রিল্যান্সিং শেখার জন্য টাইপিং শিখতেই হবে, ঠিক আছে, বাট আপনি একটু চেষ্টা করবেন। দেখেন এই সফটওয়্যার আসার পর এইখানে যে বিষয়গুলো লেখা আছে আপনি এগুলো এখানে দেখে আপনি এখানে প্র্যাকটিস করবেন। তো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। 1 মিনিট হয়ে যাওয়ার পর যে এখানে টাইম কাউন্ট হচ্ছে, 1 মিনিট হয়ে যাওয়ার পর এখানে দেখাবে যে আপনার টাইপিং স্পিড কত। তারপর আপনি পুনরায় আবার ট্রাই করুন, আবার ট্রাই করুন, 5-7 দিন ট্রাই করুন, দেখবেন মোটামুটি আপনার কিবোর্ডে প্রত্যেকটা জায়গায় আপনার আঙ্গুলটা পৌঁছে যাচ্ছে। এরপরে যেটা আপনি ধারণা নেবেন, শিখবেন না, ধারণা নেবেন, সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে কোনো কিছু কীভাবে লিখতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড কি এবং মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে কোনো কিছু লিখতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো কিছু শেখাচ্ছি না, আপনাকে ধারণা দিচ্ছি যে আপনার ফ্রিল্যান্সিং শিখতে গেলে আপনি কোর্স অ্যাডমিশন নেওয়ার আগে কোন বিষয়গুলো আপনি একটু বাসায় প্র্যাকটিস করবেন। যে মাইক্রোসফট ওয়ার্ড কি, কীভাবে এখানে আপনার পেজ ওপেন করতে হয়, কীভাবে এখানে আপনার এই যে কোনো কিছু লিখতে হয়, কীভাবে সেই লেখাগুলোকে আপনার ডিজাইন করতে হয়, এই সামান্য বিষয়গুলো কীভাবে লেখা ছোটো বড়ো করতে হয়, লেখা কাট কপি পেস্ট করতে হয়, মোটামুটি হচ্ছে ওয়ার্ডে লেখার মতো একটা যোগ্যতা আপনি আগে অর্জন করে নেবেন। এরপরে যে বিষয়টা হচ্ছে কোনো কিছু কিভাবে আপনি ডাউনলোড করবেন, আপনাকে এই বিষয়ে জানতে হবে। কোনো কিছু আপনি কীভাবে ডাউনলোড করবেন, ধরেন আপনি গুগলে এখানে গেলেন, যাওয়ার পর আপনাকে কেউ একটা সফটওয়্যার নাম বললো, এই সফটওয়্যারটা আপনাকে বলতে ডাউনলোড করার জন্য। ধরেন আমি ফিল্মুরা সফটওয়্যারটার নামাবো, ঠিক আছে, ধরেন ফিল্মুরা 11 সফটওয়্যারটা আমার প্রয়োজন। তো এটা কীভাবে ডাউনলোড করবো, আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর আমি জাস্ট ফিল্মুরা দিয়ে আপনাকে বোঝাচ্ছি, আপনি অন্যান্য সফটওয়্যার কীভাবে ডাউনলোড দিতে হয় সেটা জেনে নেবেন। তো ধরেন ফিল্মুরাটা আমি নামাবো, আপনি কোথায় আসলেন, ফিল্মুরার ওয়েবসাইটে আসলেন, এখানে ডাউনলোডে ক্লিক করলেন, এটা ডাউনলোড হয়ে গেল। তারপর এইটাকে আপনাকে কীভাবে ইনস্টল করতে হবে আপনাকে এটাও জানতে হবে। এটা ডাউনলোড করার পর এটা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসবে, এই জায়গায় চলে আসবে। এই জায়গায় আসলে এইটা কীভাবে আপনি এখান থেকে ইনস্টল করবেন সেই বিষয়টা আপনি যদি আগ থেকে জানেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা সহজে ক্যাশ করতে পারবেন, সহজে বুঝবেন। তার মানে এই নয় যে আপনি যেটা না জানলে ফ্রিল্যান্সিং পারবেন না, ঠিক আছে। তো কোনো কিছু কীভাবে ডাউনলোড করতে হয়, কোনো কিছু কীভাবে ইনস্টল করতে হয়, আপনি এইটা শিখে নেবেন। তারপর আপনি কীভাবে ইমেল পাঠাতে হয় এই বিষয়টাও আপনি যদি আগ থেকে জেনে থাকেন তাহলে আপনার জন্য ভালো হবে। ধরেন আমরা জিমেইল আছে, যে এখানে আপনার জিমেইলে গিয়ে কীভাবে এখান থেকে জিমেইল পাঠাতে হয়, কীভাবে জিমেইল তৈরি করতে হয়, হ্যাঁ, যেমন কম্পোজে গেলেন, কম্পোজে গিয়ে এইখানে যাকে আপনি ইমেল পাঠাবেন তার ইমেলটা দিবেন, এখানে সাবজেক্ট লিখবেন, এখানে আবার ডেসক্রিপশন লিখবেন। তারপর এইখানে আরও অনেকগুলো কাজ আছে, আপনি ফাইল অ্যাটাচ করতে পারেন, আপনি যে লেখাগুলো এখানে লিখবেন এগুলোকে কালার করতে পারেন। তারপর সেন্ডে ক্লিক করলে ইমেলটা এখানে চলে যাবে। হ্যাঁ, এই ইমেল সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনি একটু ধারণা নেবেন। তারপর ইমেলে এখানে আপনার
সিসি কি, বিসিসি কি, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি একটু ধারণা নেবেন। আমি আগেই বলেছি যে আমি আপনাকে কোনো কিছু শেখাচ্ছি না এই টিউটোরিয়ালের মাধ্যমে, আপনাকে জাস্ট ধারণা দিচ্ছি কোন বিষয়গুলো শিখলে ফ্রিল্যান্সিংটা আপনি সহজে ক্যাচ করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে গুগল ড্রাইভ সম্পর্কে আপনি একটু আইডিয়া নিতে পারেন। এই যে এইখানে এইটা হচ্ছে গুগল ড্রাইভ, যে গুগল ড্রাইভটা কি, গুগল ড্রাইভে কীভাবে ছবি আপলোড করতে হয়, আপনার কোনো পার্সোনাল আপনার কোনো ফাইল এইখানে সেভ করে রাখতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনি ধারণা নেবেন, কীভাবে আপনার গুগল ড্রাইভে গুগল শিট, ডক্স এগুলো ইউজ করতে হয়, হ্যাঁ, এই বিষয়ে আপনি একটু ধারণা নিয়ে রাখলে ফ্রিল্যান্সিংটা আপনি সহজে বুঝতে পারবেন, সহজে আয়ত্তে আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে আর কি, আর তেমন কিছু প্রয়োজন নেই। এই যেমন ধরুন কীভাবে আপনার ফেসবুক আপনার ইউজ করতে হয়, এটা অনেকে ইউজ করেন, কীভাবে আপনার ইউটিউব ইউজ করতে হয়, হ্যাঁ, ইউটিউবে যাওয়ার পর কীভাবে কোনো কিছু এখানে সার্চ করতে হয় আপনি এই বিষয়ে জানবেন। ধরেন আমি এই বিষয়টা সার্চ করব, তারপর এটা কীভাবে এখান থেকে ফিল্টারিং করতে হয়, যদি এগুলো আপনি জানেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা খুব সহজে বুঝতে পারবেন। এবং যে কোনো কিছু কীভাবে গুগলে সার্চ করে খুঁজে নিতে হয়, গুগলে সার্চ করে খুঁজে নিতে হয়, আপনার এই এক্সপিরিয়েন্সটাও থাকতে হবে। যদি আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম, মোটামুটি প্রায় 10টা বিষয় নিয়ে কথা বলেছি, এই 10টা বিষয় আপনি যদি জেনে যান বা কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে আপনি এগুলা বুঝেন, তাহলে ফ্রিল্যান্সিংটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। আপনি 10টা থেকে যদি যে এই 10টাই শিখতে হবে তা না, মোট কথা হচ্ছে আপনার কম্পিউটার ইউজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার বাসায় কম্পিউটার থাকতে হবে। তো এই বিষয়গুলো শিখতে আপনার খুব বেশি দিন সময় প্রয়োজন নেই, মোটামুটি 2 থেকে 3 দিন আপনি যদি প্র্যাকটিস করেন, আমি যে বিষয়গুলো দেখেছি আপনি 2 থেকে 3 দিনের মধ্যে এইগুলো আপনি শিখে যাবেন। এবং যাদের বাসায় কম্পিউটার আছে, ধরেন আপনি কম্পিউটার কোনো কিছু পারেন না, আপনার বাসায় কম্পিউটার আছে, আপনি এমনিতেই কম্পিউটার গান টান বাজান, মুভি টুভি দেখেন বা কম্পিউটার অন অফ করেন, মাঝে মাঝে কোনো কিছু লিখেন, এই এক্সপিরিয়েন্স থাকলেও আপনি কি করতে পারবেন, ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনি প্রস্তুত, আমি যেটা মনে করি আর কি। এখন যাদের কম্পিউটার নেই, কোনোদিনও কম্পিউটার ছুঁয়ে দেখেননি যে কীভাবে অন করতে হয়, কীভাবে অফ করতে হয়, আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে আসেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ের বিষয়গুলো প্রথমে বুঝবেন না। কারণ ফ্রিল্যান্সিং কোর্স এত বেসিক থেকে শুরু হয় না যে আপনাকে কোর্সের মধ্যে কম্পিউটার অন অফ করা শেখানো হবে, আপনাকে কোনো কিছু কীভাবে লিখতে হয় সেগুলো শেখানো হবে, এই বিষয়গুলো কিন্তু কোর্সে শেখানো হয় না। তাই আপনি যদি কোর্সে অ্যাডমিশন নিতে চান, যে কারো কোর্সে, বা আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে আগে বাসায় একটা কম্পিউটার কিনেন, মোটামুটি কম টাকা দিয়ে একটা কম্পিউটার কিনেন, কিনে কয়েকদিন এই কম্পিউটার একটু নাড়াচাড়া করেন, কম্পিউটার কিবোর্ডে আপনার যা মন চায় লিখেন, কিবোর্ডটা ভালো করে দেখেন, তারপর আপনি এই ইউটিউব চালান, এখানে গান টান শুনেন, মুভি টুভি দেখেন, তারপর আপনি ফেসবুক আপনি ব্রাউজ করেন, ফেসবুক চালান, গুগলে কোনো কিছু আপনি খুঁজেন, সার্চ করেন, এভাবে আপনি ইউজ করেন কম্পিউটারটা কয়েকদিন, তারপর আপনি ফ্রিল্যান্সিং কোর্সে আসুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও শেষ করছি আগে বলে নিই, আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো কিছু জানতে চান আমার কাছ থেকে, তাহলে প্রতি শুক্রবার রাত 11টা থেকে ভোর পর্যন্ত আপনি আমাকে মোবাইল ফোনে কল দিয়ে পাবেন এবং আমার সাথে কথা বলতে পারবেন। ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার যত কোনো ফিউশন আছে, যত কোয়েকশন আছে, আমি সবগুলো দূর করে দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে আমার সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে আমার সাথে যুক্ত থাকতে পারেন, অথবা আপনার যদি তাৎক্ষণিক কোনো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেই গ্রুপে আপনার সমস্যা লিখে পোস্ট করতে পারেন, আমি কমেন্ট করে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।